গো নবীজি হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া পয়গম্বর নবী, আমার বাইরে আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের কথা আমাদেরকে বর্ণনা করেছেন সমস্ত উম্মতের জন্য। এই কথাগুলো আমল করতে বলেছেন। এইবার আমার আল্লাহ ডাক দিয়ে বলে, নবী গো, ইয়া আইয়ুহান নাস সুত্তাকু রাব্বাকুম, হে মানব জাতি, হে ইনসান, হে বান্দা বান্দিরা, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো। কেন ভয় করবা? ইন্না জালজালা সাআতি শাইউন আযীম। আমার বাইরে আমার বন্ধুগণ, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, নবী গো, কেন তোমরা ভয় করবা? কেন তোমরা ভয় করবা? এজন্যই ভয় করবা কিয়ামতের ময়দানে আমার আল্লাহ রাব্বুল আলামিন, আমার আল্লাহ তাআলা এমন একটি কম্পন সৃষ্টি করে দিবেন, মা সন্তানকে চিনবে না। ইয়া আইয়ুহান নাস সুত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। নবী গো, এক নম্বরে আমি আল্লাহকে ভয় করতে হবে। দ্বিতীয় নম্বরে আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেছেন, নবী গো, এজন্যই ভয় করতে হবে। আমার আল্লাহ কিয়ামতের ময়দানে এমন একটি বিকট আওয়াজ দিবে, ইন্না জালজালা, কিয়ামতের কম্পন শুরু হয়ে যাইবে। রে বন্ধু, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলতেছে, নবী গো, এই বান্দারা যদি এক নম্বরে আমি আল্লাহকে ভয় করে, দ্বিতীয় নম্বরে আমি আল্লাহকে মানে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দির জন্য আমি আল্লাহ তাদেরকে জান্নাতি উঁচু মাকাম দান করে দিব। সুবহানাল্লাহ। রে বন্ধু, আমি আজ যে জুমার নামাজের জন্য প্রস্তুতি নিচ্ছি, আপনাদেরকে বয়ান শোনাচ্ছি। ভাই গো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে যে বানাইছে একমাত্র ইবাদত করার জন্য বানাইছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই। যদি তুমি আমি জাহান্নামে যাই, এর জন্য আমার আল্লাহ দায়ী না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, নবীজি গো, তামাম পৃথিবীর মানুষদেরকে জানায়া দেন, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাইর। আপনারা একটা বাজারে চলে গেলেন, অর্থাৎ এই যে মুসল্লি ভাইয়েরা, আপনারা যে এই যে কথাগুলো বলতেছেন, আপনারা যে আমার কথা শুনতেছেন, আপনারা যদি বাজারে যান, বাজারে যাওয়ার সময় যদি আপনার সন্তান বলে, বাবা গো, আমি বাজারে যাইব, আমি এই বাজারে যাইতে চাই, কোন রাস্তা দিয়ে গেলে ভালো হয়? বাবা যদি ডাক দিয়া বলে, বাবা, ডানে একটি রাস্তা রয়েছে, বামে একটি রাস্তা রয়েছে, বামের রাস্তা হচ্ছে নিরাপদ, ডানের রাস্তা হচ্ছে নিরাপদ, বামের রাস্তা হচ্ছে ভয়ঙ্কর। সন্তান যদি ডানের রাস্তায় না যাইয়া বামের রাস্তা যাইয়া যদি ক্ষতিগ্রস্ত হয়, সন্তান যদি আঘাতপ্রাপ্ত হয়, তার জন্য বাবা দায়ী হবে না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলতেছে, নবী গো, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাইর। ও আমার নবী, একটা রাস্তা আমি আল্লাহ জান্নাতে দিলাম, দ্বিতীয় নাম্বার আমি আল্লাহ জাহান্নামের রাস্তা দিয়ে দিলাম। বান্দা বান্দিদেরকে আমি আল্লাহ মস্তিষ্ক দান করেছি, আমি আল্লাহ ব্রেন দান করেছি। নবী গো, এই বান্দারা যদি ভুল করে যদি জান্নাতের রাস্তা না যাইয়া জাহান্নামের রাস্তা যায়, আমি আল্লাহ এর জন্য ক্ষতিগ্রস্ত, আমি আল্লাহ এর জন্য দায়ী থাকবো না। ওই বান্দারা যদি জাহান্নামে চলে যায়, এর জন্য আমি আল্লাহ দায়ী হব না। যেরকম করে বাবা যদি সন্তানকে পরামর্শ দেয়, বাবা যদি সন্তানকে কথা বলে, সন্তান যদি বাবার পরামর্শ না শুনি, এর জন্য যদি সন্তান যদি ক্ষতিগ্রস্ত হয়, এর জন্য কিন্তু বাবা দায়ী হবে না। আল্লাহ ডাক দিয়া বলে, নবী গো, আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের রাস্তা দেখা দিয়েছি, জাহান্নামের রাস্তা আমি আল্লাহ দেখিয়ে দিয়েছি। ও নবীজি, তাম
তামাম পৃথিবীর মানুষদেরকে জানাইয়া দেন, বান্দা বান্দিরা যদি আমি আল্লাহর জান্নাতে না যাইয়া 5 ওয়াক্ত নামাজ যদি পড়ে, ওই বান্দার জন্য জান্নাত আছে। 5 ওয়াক্ত নামাজ পড়বে না, নবীকে মানবে না, আমি আল্লাহর কোরআনের বিধান মানবে না, ওই বান্দার জন্য জাহান্নাম আছে। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের রাগান্বিত আওয়াজ দিয়ে আমার আল্লাহ ডাক দেয়া বলছে, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। আমার আল্লাহ ভিন্ন ভিন্ন আয়াতের মধ্যে জাহান্নামের কথাগুলো বলেছে। ডাক দিয়ে বলছে, নবীজি গো, যেই বান্দারা বান্দি জাহান্নামের মধ্যে যাইবে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের কথা তো আগেই বলে দিয়েছেন রে। হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর শয্যায় যখন লড়তেছে, মৃত্যুর শয্যায় যখন পাঞ্জা লড়তেছে, রে বন্ধু দেখেন তো কারা কে কত মাকে কষ্ট দিয়েছো, কারা কত কে বাবাকে কষ্ট দিয়েছো, কারা কে কত মাকে চোখ টাঙ্গায় কথা বলেছো, কারা কে কত বাবাকে বুড়ো বলেছো, মাকে বুড়ি বলেছো। আমার আল্লাহ এত সুন্দর করে কোরআনের মধ্যে হুঙ্কার দিয়ে ডাক দিয়ে বলে, মা মা বাবাদের জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন থেকে সুন্দর একটা আয়াত নাজিল করেছি। রে বন্ধু আল্লাহ সুন্দর করে ডাক দিয়া বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আমার আল্লাহ ডাক দিয়া বলছে যে নবীজি গো, যারা মাকে কষ্ট দিবে, যারা বাবাকে কষ্ট দিবে, আমি আল্লাহ ও আমার মায়ের দোস্ত বুজুর্গ, ও আমার সম্মানিত এলাকা মা বোনেরা, আমার বয়ান যারা শুনতেছেন সবাইকে আমি উদ্দেশ্য করে বলি রে, এ কলিজার টুকরা যুবক বাইরে, মাকে বুড়ি বলা যাবে না, মাকে কষ্ট দেওয়া যাবে না, বাবাকে বুড়ো বলা যাবে না, বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠানো যাবে না। এমন যুবক রয়েছে রে, মাকে কষ্ট দেয়, দিনকে দিন কামাই করে, মাসকে মাস কামাই করে, লক্ষ লক্ষ টাকা কামাই করে, লক্ষ লক্ষ টাকা কামাই করি সন্তানকে চালাই, স্ত্রীকে চালায়, শ্বশুর শাশুড়িকে চালায়। নাফরমান যুবক রয়েছে, এই কষ্ট দেয়, মাকে বাবাকে কষ্ট দেয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছে, উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। নবীজি গো, যেই বান্দা বান্দি মাকে কষ্ট দিবে, বাবাকে কষ্ট দিবে, মাকে মারধর করা লাগবে না, বাবাকে কষ্ট দেওয়া লাগবে না। বাবা যদি মা যদি তোমার আচরণে যদি বলে কষ্ট পায়, দুনিয়ার ময়দানে যতই তুমি হাজি হও না কেন, গাজী হও না কেন, আলেম মুফতি মুহাদ্দিস হও না কেন, আমার বাইরে আমার বন্ধগণ যত বড় আল্লাহর ওলি হও না কেন, মক্কার গিলাফ দরিয়া যদি লাভালাভি পারো, কাবা শরীফে একাধিকবার যদি জিয়ারত করো, আমার বাইরে নবীর রওজায় যাইয়া 1000 বার যদি সালাম করো, আর মাকে কষ্ট দিয়া যদি নবীর দরবারে যাও, কাবা শরীফের ইমাম যদি হও, আমার আল্লাহ রব্বুল আলামিন তোমার এই আচরণের কারণে তোমার আমলগুলো বরবাদ করে দিবে। এই জন্য আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা
তাআলা আনহু আমার ভাইরে আমার বন্ধুগণ হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কিছু চিত্র আপনাদের সামনে ধরি ইতিহাসটা আপনাদের সামনে জানানো দরকার এখন সমাজটা ভালো না মাকে বাবাকে কষ্ট দেয় এই নাফরমান যুবক ভাইরা অনেক টাকা করে মাকে অনেক টাকা পয়সা কামাই করে নষ্ট করে বাবাকে একটা লুঙ্গি কিনে দেয় না মাকে একটা কাপড় কিনে দেয় না বাবাকে একটা পাঞ্জাবি বানায় দেয় না এই জন্য আপনাদেরকে আমি বলতেছি হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছি আমার ভাইরে আমার বন্ধুগণ ইতিহাস থেকে কথাগুলো বলছি রে বাবা বানাটক কোনো কথা নয় রে বাজান আমার বাজান রে কোথায় আমার বাড়ি গাইবান্ধা থেকে আপনাদের এখানে নুরুন দিয়ে আসছি আপনাদের এখানে কিছু কথাবার্তা বলবো আল্লাহ আপনাকেও যদি হেদায়েত দেয় আমার কথা অনুযায়ী যদি আমার আল্লাহ আমাকেও হেদায়েত দেয় এর জন্য অনেক লাভবান হয়ে যায় বলে বাবা আমার বাজান রে আমার বন্ধুগণ হযরতে বলছিলাম হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মাকে দুনিয়াতে কষ্ট দিয়েছে কিয়ামতের ময়দানে আমার আল্লাহ কি করবে জানি না আমার ভাইরা আমার বন্ধুগণ এই আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর গ্রহণযোগ্য একজন সাহাবী ছিলেন হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর সাথে কেমন যেন পাঞ্জা লড়তেছে জানটা বের হবে কালিমা কিন্তু বাহির হইতেছে না রে বাজান আমার বাজান রে আমার বন্ধুগণ হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর সাথে ছটপট করতেছে মা জননী নবীর দরবারে যাইয়া ডাক দেয়া বলতেছে নবী গো আমার সন্তান আলকামা মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে মারা যাবে এমন সময় কালিমা কিন্তু বাইর হইতেছে না এইবার নবীজি হযরতে আবু বকরকে পাঠিয়ে দিলেন হযরতে ওমরকে পাঠিয়ে দিলেন ডাক দিয়া বলতেছে ওমর যাও আবু বকর চলিয়া যাও আলকামারের বাড়ির মধ্যে চলিয়া যাও দেখো তোমরা কালিমা বাহির করতে পারো কিনা জবান থেকে কালিমা উচ্চারণ করাইতে পারো কিনা এবার আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা নবীর দরবার থেকে যাইয়া আলকামারের বাড়ির মধ্যে অনেক চেষ্টা করতেছে অনেক পরিশ্রম করতেছে মুজাহাদা করতেছে আলকামারের জবান থেকে কালিমা বাইর হয় না আমার বাইরে আমার বন্ধুগণ এইবার আলকামারকে অনেক চেষ্টা করলেন পারলেন না নবীর দরবারে হযরত ওমর হযরতে আবু বকর